অরন্ধন বা রান্না পুজো সম্পর্কে কিছু অজানা তথ্য। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। অরন্ধন উৎসব বাঙালি একটি ঐতিহ্য। যদিও পশ্চিমবঙ্গে বছরে দুইবার অরন্ধন উৎসব পালন করা হয়। একবার মাঘ মাসে শ্রীপঞ্চমী তথা সরস্বতী পুজোর পরের দিন শীতল ষষ্ঠীতে, কোথাও কোথাও শিলনোড়া পুজোও বলে। তবে রান্না পুজো বলতে আমরা ভাদ্র সংক্রান্তিতে মনসা পুজোর দিনকে বুঝি। মনসা পুজোর অবিচ্ছেদ্য অংশই হলো অরন্ধন উৎসব বা রান্না পুজো। তবে পশ্চিমবঙ্গের স্থানভেদে বঙ্গাব্দের ভাদ্র মাসব্যাপী যে কোনো শনিবার বা মঙ্গলবারে এবং নাগপঞ্চমী হতে প্রতি পঞ্চমী তিথিতে মনসা দেবীর পুজো শুরু হয় এবং ভাদ্র সংক্রান্তিতে মনসা দেবী ও অষ্টনাগের পুজো সমাপন ও ভাসান হয়। সেই উপলক্ষে সংক্রান্তির দিন পালিত হয় অরন্ধন। যেহেতু ভাদ্র মাসের শেষ দিনে রান্না করা হয়, তাই অরন্ধন উৎসবকে ভাদ্রে রেধে আশ্বিনে খাওয়ার উৎসবও বলা হয়ে থাকে। ভাদ্র মাসের সংক্রান্তিতে মনসা পুজোর দিন অরন্ধন উৎসব পালিত হয়, তাকে উনুন পুজো বলা হয়। এই দিন বাড়িতে উনুন জ্বালাবার নিয়ম নেই, তাই আগের দিন রান্না করে সেই বাসি খাওয়ার রীতি অরন্ধন উৎসবে। পুজোর ব্যবস্থা অনুযায়ী অরন্ধনে দুই ধরনের রান্না দেখা যায়: ইচ্ছা রান্না ও ধরাটে রান্না বা আটাশে রান্না। ভাদ্র মাসের মঙ্গলবার ও শনিবার রাতে এই রান্না পুজো হয়। যেহেতু নিজেদের ইচ্ছে মতো দিনে এই রান্না পুজো হয়, তাই তাকে ইচ্ছে রান্না বলে। ভাদ্র মাসের 28 তারিখে এই রান্না পুজো হয়, তাই একে আঠাশে রান্না বলে। বিশ্বকর্মা পুজোর দিন পালিত হলে সেই অরন্ধনটিকে বুড়ো রান্না বলা হয়ে থাকে। রান্না করে পান্তা খাওয়ার রীতি আছে বলে অনেক জায়গায় একে পান্তা পুজোও বলা হয়। হেসেলের এক স্থানে পরিষ্কার করে ফণী মনসা কিংবা শালুক গাছের ডাল সাজিয়ে মনসার ঘট সাজিয়ে বিশেষ পুজো করা হয়। বিশ্বকর্মা পুজোর আগের দিন প্রায় সারা রাত জুড়ে চলে রান্নাবান্নার চরম ব্যস্ততার সাথে। সারা রাত ভোগ রান্নার পরে শীত বৃক্ষের বায় মনসা গাছের পাশে রান্না পুজোর ভোগ রাখা হয়। মনসার ঘট বা 5 ফণার ঘট পেতে মাটিতে গোবর ছড়া দিয়ে কুলোয় পদ্মপাতা বা কলা পাতা বা পাথরের বা কাঁসার থালাতে সব রকম ভোগ সাজিয়ে দেবীকে উৎসর্গ করা হয়। ঘরের উনুনকেও এদিন মনসা ডাল, শাপলার মালা ও আলপনা দিয়ে সাজানো হয় ও পুজো করা হয়। পুজোর জায়গায় চমৎকার আলপনা দিয়ে ফুল সাজিয়ে দেওয়া হয়। রবীন্দ্রনাথ ঠাকুর নাকি রাখির পাশাপাশি অরন্ধন উৎসবকেও জনপ্রিয় করে তোলেন। আসলে যেটা হয়েছিল, ব্রিটিশ সরকারের বঙ্গভঙ্গ নীতি আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছিল 1905 সালের 16ই অক্টোবর। আগে থেকেই আন্দোলনকারীরা ওই দিন ব্যাপক হরতাল ও জাতীয় শোক দিবস হিসাবে পালন করবেন বলে ঠিক করেছিল। রবীন্দ্রনাথ এই আন্দোলনে সক্রিয়ভাবে গ্রহণ করে প্রস্তাব রাখেন, 16ই অক্টোবর কোনো বাড়িতে রান্নাবান্না হবে না, অরন্ধন এবং উপবাস পালন করা হবে বাংলা জুড়ে। বর্ষার পর যেহেতু চারিদিকে নদী নালা জলে ভরে যায়, এই সময় গ্রাম বাংলায় বাড়িতে সাপের উপদ্রব বেড়ে যেত। তাই অতীতকাল থেকে মা মনসাকে তুষ্ট করতে এই বিশেষ পুজোর আয়োজন করা হয়। দক্ষিণবঙ্গের সব বাড়িতে মা মনসার মঞ্চ দেখা যায়। তবে বাংলা আরও কিছু অরন্ধন উৎসব দেখা যায়, যেমন ষষ্ঠীর দিন যে রান্না পুজো হয় তাকে ষষ্ঠী রান্না বলে। আবার যেটি দুর্গাপুজোর সময় হয় তাকে দুর্গা রান্না বলা হয়। কৃষিজীবী মানুষের মূল উৎসব নবান্ন। এই দিন 21 বা 11 ভাজা সহ রান্না করা ভাত পরের দিন বাসি নবান্ন হিসাবে খাওয়ার রীতি রয়েছে। ওদিন এটিকেও অরন্ধন উৎসব বলা হয়। প্রায় সব রান্না পুজোতেই কম বেশি এক ধরনের রান্না, কারণ বাসি খেতে হয়, তাই মূলত ভাজা বেশি হয়, কারণ তরল খাবার নষ্ট হয়ে যাবে। এই অরন্ধন বা রান্না পুজোতে ভোগের ভাত রান্না করার একটি বিশেষত্ব আছে। মাটির হাঁড়িতে ভাত রান্না করতে হয়। রান্নার সময় সমস্ত রকম কাঁচা পদ কলা পাতায় মুড়ে অগ্নিদেবকে নিবেদন করে উনুনের মধ্যে দেওয়ার রীতি রয়েছে। আর ভাত রান্নার জন্য খুন্তির পরিবর্তে কোথাও নারকেল পাতার ডান্ডা বা কলা পাতার ডান্ডা ব্যবহার করা হয়ে থাকে। এই ভোগের ভাতের মধ্যে চালতার একটি অংশ দেওয়া হয়। সাধারণত এই ভোগের ভাত গৃহকর্ত্রী রান্না করেন। আলু, বেগুন, পটল, কুমড়ো, চিচিঙ্গে, করলা, ঢেঁড়স, কাঁকরোল, কাঁচকলা ভাজা, নারকেল ছাই, চিংড়ি মাছ দিয়ে কুমড়ো, ইলিশ মাছের মাথা দিয়ে কচু, ছোলার ডাল, পুঁই শাক, ইলিশ মাছ ভাজা,
চালতার নারকোল দিয়ে চাটনি এবং ভাত করা হয়। এই পুজোয় মাছ একটি গুরুত্বপূর্ণ পদ। সামর্থ্য অনুযায়ী মিষ্টি জলের মাছ ও নোনা জলের মাছ কিনে আনা হয়, তবে ইলিশ মাছের প্রাধান্য বেশি। এই পুজোতে প্রতিমাতেও পার্থক্য লক্ষ্য করা যায়। কেউ কেউ মনসার প্রতিমা বানিয়ে পুজো করে থাকেন, আবার কেউ কেউ পঞ্চসাপের ফণাযুক্ত প্রতিমার পুজো করেন। তবে গোত্র ও অঞ্চলভেদে প্রথার ওপর ভিত্তি করে বিভিন্ন স্থানে বিভিন্ন রকমের নিয়মে পুজো করা হয়। সব ধরনের কাঁচা সবজি, বাতাসা, ধূপ দ্বীপ দিয়ে সাজিয়ে কুলপুরোহিতকে দিয়ে পুজো করানো হয়। তবে অনেকের বাড়ির গৃহকর্ত্রীও পুজোটা করেন। এরপর রান্নাঘরটিকে সুন্দরভাবে সাজিয়ে দেওয়া হয়। উনুনটার মুখটাকে শালুক ফুল ও কাশফুল এবং ফণী মনসার ডাল দিয়ে সুন্দর করে সাজানো হয়। উনুন হিন্দু ধর্মের অনন্য প্রতীক। একটি নারায়ণের চিহ্ন আঁকা হয় সিঁদুর দিয়ে। এরপর খাবারের থালা ঠাকুরের উদ্দেশ্যে নিবেদন করা হয়। মাথায় ঘোমটা দিয়ে গৃহকর্ত্রী ধূপ দ্বীপ দিয়ে প্রণাম করেন। কোথাও কোথাও আবার দেবতার উদ্দেশ্যে একটি খাবার নিবেদনের রীতি রয়েছে। এই দিন উনুন জ্বালাতে নেই। রান্নার পুজোর পরের দিনটিকে পান্না বলা হয়। এই পান্নার দিনই আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীকে নিমন্ত্রণ করে বাসি রান্না খাওয়ানো হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।